নমস্কার বন্ধুরা, টাইমটা দেখিনি। ভিডিও করার সময় থেকে আমি চালু করলাম। ঠিক আছে। আচ্ছা, আজ 13ই মে। মের পরে আসছে জুন মাস। 17ই জুন মুসলমান ভাইদের একটা ঈদ আছে। এটা কিন্তু, এই ভিডিওটা কিন্তু একদম ডাক্তারদের উদ্দেশ্যে, সাধারণ জনগণের জন্য কিন্তু নয়। ঈদ উল জুহা মানে কুরবানির ঈদ যেটাকে বলা হয়। কুরবানির ঈদে প্রচণ্ড কিন্তু মাংস খাওয়াখাই আছে। তাই আমি আমার ডাক্তার বন্ধুদের বলতে চাচ্ছি যে পালসেটিলা 6 আর নাক্সভং 6 এই দুটো ওষুধকে রেডি রেখো। সবার বাড়িতে না, কিছু কিছু বাড়িতে 5 কেজি 10 কেজি মাংস রান্না করা হয়। সেগুলো আজকেই শেষ করতে পারলো না, সেগুলো আবার জাল করে নিয়ে কাল খাবে, তারপর দিন খাবে, তারপর দিন খাবে। এরম কিন্তু তোমরা রোগী পাবা। হ্যাঁ ডাক্তারবাবু, আজ 3 দিন একভাবে মাংস খেয়ে আরে পাতলা পায়খানা, আরে ওই রে জ্বর, জীবন যাই 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 যাই। যদি পেটে অতিরিক্ত ব্যথা থাকে তাহলে নাক্সভং, আর যদি ব্যথা একটু কম থাকে তাহলে পালসেটিলা। আবার এরকমও হয়, পালসেটিলা দিয়ে তুমি যদি রুগীটার উপশম করতে নাই পারো, তারপরে তুমি নাক্সভং দাও না, তবে 5 থেকে 6 ঘন্টার ব্যবধান হলে খুব ভালো হয়। অনেক সময় দিয়ে আমি পালসেটিলায় কাজ না পেলে আমি 2 ঘন্টা পরেও নাক্সভং দিয়েছি। রুগী তো আমাকে হিসেবে বলেছে, এক ভাই মাংস খাচ্ছে ডাক্তার ভাই 3 দিন ধরে 4 দিন ধরে। হ্যাঁ, অনেক সময় তো আমি পালসেটিলা দিয়েছি, যে 2 ঘন্টা 2.5 ঘন্টা পর আমি নাক্স দিই, তাতেও কাজ হয়েছে। কিন্তু 5-6 ঘন্টা পরে যদি নাক্সভং দেওয়া যায় ভালো হয় আর কি। তাহলে পালসেটিলাতে কতটুকু কাজ করলো বোঝা যায়। আর একটা কথা, মিষ্টি খাবার আছে হুটু পাটা, মানে সবই নিত্য নতুন খাবার আর কি। এগুলো কুরবানির ঈদে হয়, মানে ঈদের জোয়াতে হয়। তাই যেসব ডাক্তার বন্ধুরা মুসলিম এলাকায় আছো, যেরকম চাপড়া, যেরকম করিমপুর, যেরকম মুর্শিদাবাদ, তার কারণ আমার ভিডিও তো সারা রাজ্যে চলে যাচ্ছে, যেরকম বর্ধমান, ওইসব এলাকার ডাক্তাররা, একটা কথা, ডাক্তারের কোনো জাত নেই, তুমি যে জাতি হও বন্ধু, তুমি এই দুটো ওষুধ রেডি রেখো, পালসেটিলা 6, নাক্সভং 6। বেশি উঁচু পয়রার দরকার নেই। বেশি উঁচু পয়রার ওষুধ কাজ করে ধীরে ধীরে, কাজটা লাস্টিং করে লং টাইম, ধীরে ধীরে কাজ, অনেক দিন কাজটা স্থায়ী থাকে। কিন্তু রুগী তো তোমার কাছে হাঁক থাকতে এসেছে, হ্যাঁ ডাক্তারবাবু মরে গেলাম মরে গেলাম, আজ 3 দিন ধরে মাংস খাচ্ছি, বা আজ একদিন কাল মাংস খেয়েছি। হ্যাঁ হতে পারে, অনেক রকম হতে পারে। অনেকের পেটে একদিন খেয়েও সহ্য হয় না, অনেকের 3 দিন পরে আবার সহ্য হয় না। কিন্তু সেগুলো ফেলে দেবে না, খেয়ে শেষ করতে হবে তো, আরে মাংস খাওয়ার হুটো বাটা। তাই ডাক্তার বন্ধুদের আমি বলে রাখছি, অন্য কোনো মেডিসিনের ভিতরে যেতে হবে না, রোগীর কোনো লক্ষণ দেখতে হবে না। যেরকম একটা রুগীকে একটা ওষুধ দিতে হলে যেরকম লক্ষণ দেখতে হয়, কোনটা দেব, এই ক্ষেত্রে কিছু লাগে না, কিচ্ছু লাগে না। পালসেটিলা, নাক্সভং। যদি বলে পেটে অসুস্থ যন্ত্রণা হচ্ছে, পাগলা এখন ডাক্তারবাবু তাহলে তুমি নাক্সভং দেবে, আজ ব্যথাটা একটু কম আছে, আমি ঘুমিয়ে শান্তি টান্তি পাচ্ছি না, ব্যথা একটু কম আছে কিন্তু প্রচণ্ড পাতলা পায়খানা হয়ে যাচ্ছে, সেখানে তুমি পালসেটিলা দেওয়া। ওই যে আগে বললাম, পালসেটিলার পরেই নাক্সভং, 2-4 ঘন্টা পর। কিন্তু নাক্সভংয়ের পরে পালসেটিলা দিলে এটা গণ্ডগোলি কাজ হয়ে যায়, এটা আর সেই কাজ হয় না, কাজ হবে এটা উল্টো, উল্টোভাবে লাঙল বওয়া হয়ে যাবে। তাই নাক্সভং আগে দিয়ে পরে পালসেটিলা দেওয়া ঠিক নয়, আগে পালসেটিলা পরে নাক্সভং। আচ্ছা, আর একটা কথা, একজন ডাক্তারবাবু বললেন, মা আর মেয়ে ডাক্তারবাবুর কাছে ওষুধ নিতে এসছে, মার সাথে ডাক্তারবাবুর কথা হচ্ছে, পাশের বেঞ্চিতে মেয়ে পাশে বসেছিল মার পাশে, মেয়েটা হঠাৎ অচৈতন্য হয়ে চোখ মুখ বুজে পড়ে যাচ্ছে। তিনি কোনো ওষুধ দিলেন না, বলল
এতক্ষণ তো ভালোই কথাবার্তা বলছিল, কিন্তু এখন এই হিমাঙ্গ হয়ে পড়ে যাচ্ছে, এটাকে বলা হয় হিমাঙ্গ অজ্ঞান। এটা আমার দ্বারাই হবে না, এটা অ্যালোপ্যাথির কাছে নিয়ে যাও। ওই ডাক্তারবাবুর মেটেরিয়া মেডিকা সম্বন্ধে কোনো জ্ঞান নাই, রুগীটাকে নিয়ে চলে যাওয়া হলো অ্যালোপ্যাথির কাছে। রুগীটা কারো ভেজে রুগী ছিল, কারো ভেজে রুগী বসে থাকে থাকতে হঠাৎই হিমাঙ্গ হয়ে পড়ে। মেটেরিয়া মেডিকা সম্বন্ধে জ্ঞান থাকা দরকার। চায়নার রুগীর শরীর হাতা সব দুর্বল, কিন্তু হিমাঙ্গ হয়ে পড়ে না, টুক 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 করে এনে চলাফেরা করে, ইনি ওইভাবে কায়তেই পড়ে যায় না, কারো ভেজে রুগী কিন্তু পড়ে যায়। এগুলো আমাদের শিক্ষার্থী বন্ধুদের, এগুলো মেট্রোমেডিকা পড়ি এই জ্ঞানগুলো অর্জন করতে হবে। আপনি ডাক্তারি করতে বসেছেন, আপনি এ আত্মীয় বাড়ি ও আত্মীয় বাড়ি বেড়ানোর জন্য আপনি কিন্তু ডাক্তারি শিখেননি। আপনি মানুষের কাজ করার জন্য, ডাক্তারবাবু, আপনি মানুষের কাজ করার জন্য, মানুষকে ভালো রাখার জন্য আপনি কিন্তু ডাক্তারি শিখেছেন। কিন্তু দেখা যাচ্ছে আপনি এখানে বেড়াচ্ছেন, ওখানে বেড়াচ্ছেন, মোবাইল নিয়ে খেলছেন, তাহলে আপনি কিসের ডাক্তার? মানুষের চিন্তা করুন। আপনার কাছে যে লোকটা আসবে, লোকটা যেন আপনার কাছে কাজ পায়, আপনি সেই ব্যবস্থা করুন। যাই হোক, এরকম গল্প আরও আছে এই ক্ষুদ্র ভিডিওতে, এর থেকে বেশি আর কথা বলা যাবে না। আমার এই ভিডিওগুলো 10 মিনিটের উপরে হয়ে গেলে আবার যায় না, মানে এটা ছোটো ভিডিও তো, সেইভাবে মানে সিস্টেমটা করা আছে। যাই হোক, নমস্কার।